দেখো দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার বিক্ষোভ এবং এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাচ্ছে ক্যামেরাম্যান প্রবীর দে। মেডিকেল কলেজের গেটের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছে। বারাসাত স্টেশন থেকে তারা মিছিল করে এখানে আসে এবং মহিলা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে এবং যে ঘটনা ঘটে গেছে দুর্গাপুরের মেডিকেল কলেজের কলেজ ছাত্রীর সঙ্গে গণধর্ষণের ঘটনা, সেই মেডিকেল কলেজগুলোর নিরাপত্তাহীনতা রয়েছে, সেই কারণে তার প্রতিবাদে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। সরাসরি কথা বলে নেব বিজেপি সাংগঠনিক যুব মোর্চার সভাপতি পিকলু শর্মার সঙ্গে। আজকে এই বিক্ষোভের কারণ কি? দেখুন, আজকে পশ্চিমবঙ্গের সর্বত্র যেভাবে নারীরা আজকে অত্যাচারিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, তার প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে আমাদের আজকের এই কার্যক্রম। এবং বারাসাত হসপিটালে কর্তব্যরত সকল মহিলা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে আমাদের আজকে বারাসাত হসপিটালে ডেপুটেশন কর্মসূচি। প্রবীর, তোমাকে ছবিটা দেখাচ্ছে যে গেটের বাইরে বিজেপি যুব মোর্চার কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা অবস্থানে বসেছেন এবং যাতে এই বিক্ষোভকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রচুর পুলিশ মোতায়েন করা আছে। মেডিকেল কলেজের যে প্রধান ফটক তারা আটকে দিয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই বক্তব্য, যেভাবে নারীদের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে এই মেডিকেল কলেজ, সেখানে নারীদের সুরক্ষা যাতে সুনিশ্চিত থাকে সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে একটি প্রতিনিধি দল যাবেন এবং তারা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন এবং যারা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে মেডিকেল কলেজের ছাত্রী রয়েছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত যাতে হয় সেই কারণে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যে তারা ডেপুটেশন দিতে যাবেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে। একেবারে সমীরণ, বারাসাতে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি যুব মোর্চা। দিকে দিকে বিজেপির বিক্ষোভ দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে। বারাসাতের ছবি রাখলাম আপনাদের সামনে। তবে দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে, যেভাবে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ আজ বিজেপির। মহিষা দলের ছবি রাখবো আপনাদের সামনে। মহিষা দলে এভাবেই ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। মহিষা দলের পাশাপাশি তমলুকেও বিক্ষোভ দেখালো বিজেপি। পথে নামলেন বিজেপি কর্মীরা। আর মানুষের প্রশাসন নেই, বিভিন্ন মন্ডলে সামনে অবস্থান বিক্ষোভ। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে সোচ্চার হলেন আইনজীবীরাও। দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ, স্লোগান আইনজীবীদের। দুর্গাপুরে গণধর্ষণের প্রতিবাদে এবারে আইনজীবীরা রীতিমতো আদালত চত্বরে স্লোগান দিচ্ছেন। উই ওয়ান্ট জাস্টিস বলে তারা সেই স্লোগান তুলেছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে এখানে মহিলা আইনজীবী যেমন রয়েছেন, পুরুষ আইনজীবী রয়েছেন, প্রত্যেকে কিন্তু একসঙ্গে তারা কিন্তু ধিক্কার জানাচ্ছেন এবং যেন এই ঘটনার সঠিক তদন্ত হয় সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু রীতিমতো স্লোগান দিয়ে আদালত চত্বরে এইভাবেই বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা সরাসরি কথা বলবো। আপনারা যে এই আদালত চত্বরে জাস্টিসের জন্য বেরিয়েছেন, আপনাদের মূল বার্তাটা কি? মূল বার্তা এটাই যে ধর্ষণকারী যারা আছেন তাদের শাস্তি হোক এবং আইন প্রশাসন পুরো ইনকোয়ারি প্রপার ওয়েতে ইনকোয়ারি করুক। তাও এটুকু বাহাবা দেবো, এগেইন আমি বলছি যে বাহাবা দেবো, ওনারা তাড়াতাড়ির মধ্যে 4 জন অ্যাকিউজকে ধরেছে। বাট মূল যদি আরও কিছু ইনকোয়ারি থাকে তারা যেন সহযোগিতা করে এবং তাড়াতাড়ি যেন। পুলিশের এই ভূমিকা নিয়ে কি বলবেন? এই যে দুর্গাপুরের মতো জায়গায় যেখানে এই যে মোহনবাগান অ্যাভিনিউ, সেখানে পর্যাপ্ত লাইট নেই, এলাকার মানুষজন বলছেন। সিসিটিভি ক্যামেরা 3.9 কিলোমিটার
কিলোমিটার যে রাস্তা সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এই গোটা পরিস্থিতিতে পুলিশি টহলদারিও নেই, তেমনটাই অভিযোগ। হ্যাঁ, সেটাই, আমার তো ওটাই কথা, আমি আগেও বললাম যে এই সুরক্ষাটা তার মানে আমাদের প্রশাসন এই সুরক্ষাটা দিতে পারেন, যেটা আমরা পুজোর সময় দেখি সব সিস্টেম্যাটিক্যালি হয়, একটা মহিলা লাইন, পুরুষ লাইন, তো এই সুরক্ষাটা সারা বছর কেন দেওয়া হয় না? তার মানে পুলিশ বা প্রশাসন এটা দিতে পারেন কিন্তু দেন না, মানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এইটা আমাদের দাবি যে এই সুরক্ষা যেখানে একটু মানে লাইট কম সেখানে যেন তাড়াতাড়ি লাইট দেওয়া হয় বা ভলেন্টিয়ার সিভিক এটা রাখা হয়, এই সুরক্ষাটা কেন দেওয়া হয় না? কি মনে করছেন এই ঘটনার পর পুলিশি একটা নজরদারির অভাব রয়েছে বলে মনে করছেন? একদম একদম রয়েছে।